দিদি, যাদবপুর থানার সামনেই সেই আবার রয়েছি। তৃণমূল বলছে যে সিপিএম এর লাল পতাকা উঠবেই না যাদবপুরে, তাদের হাত যদি খুলে দেয়। সেটা আজকে এত মানুষের ভিড়। লাল ঝান্ডা তুলতে গেলে তৃণমূলের দেওয়া লাইসেন্সের প্রয়োজন হয় না, ওটা বিজেপির প্রয়োজন হয়। ওই জন্য মোহন ভাগবত বারে বারে এসে তৃণমূলকে ধন্যবাদ জানিয়েছে। লাল ঝান্ডা তৃণমূলের লাইসেন্সের ওয়েট করে না। আচ্ছা, শনিবার আমরা যে ঘটনা দেখলাম যাদবপুর ইউনিভার্সিটির ভেতর, অভিযোগ হচ্ছে যে ছাত্ররাও তো আক্রমণ করেছে ব্রাত্য বসুকে, ছাত্রসুলভ আচরণ করেন। ছাত্ররা দাবি জানাতে গেছে, সরকারের দায়িত্বশীলতা, মানবিকতা, নমনীয়তা এবং তাদের গণতান্ত্রিক চেতনা তার উপরে নির্ভর করে যে এরপর মুভমেন্ট কী হবে। সরকার যদি অগণতান্ত্রিক, অমানবিক দৃষ্টিভঙ্গিতে কাজ করে তখন এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু তাই বলে একটা মন্ত্রী একটা ছাত্রের উপরে গাড়ি চালিয়ে দেবে, এইটা মানা যায় না। যে ছাত্রের ওপর গাড়ি চালানো অভিযোগটা উঠছে, সে আরএসএফ করে বলে জানা যাচ্ছে, ইন্দ্রানুজ রায়। সেই আরএসএফের তরফ থেকেই কয়েকদিন আগে শালকুশরণ ট্রিটমেন্ট এসএফআইকে দেওয়া হোক, এরকম পোস্টার উঠেছিল, মানে পড়েছিল যাদবপুরে। দাবি কি ছিল কালকে ছাত্রদের? মানে বাম অতিবাম এখন এক হয়ে গিয়েছে এমন দাবি। কালকে ছাত্রদের দাবি কি ছিল? ছাত্র সংসদ নির্বাচন ফেরাতে হবে। এ দাবি কি অন্যায্য? দাবির ভিত্তিতে মানুষ একসাথে আসবে, তাই বলে তুমি কারোর উপরে গাড়ি চালিয়ে দিতে পারো না। বিজেপি এখন যেটা বলছে যে আসলে এই বাম অতিবামের এখন এক হয়ে গেছে এবং তৃণমূল আসলে ভোট চাই কি না, বিজেপি ক্যাম্পাসে ভোট চাই কি না, আগে এটা বলতে। যদি ওরা ক্যাম্পাসে ভোট না চায় তার মানে ওরাও গণতন্ত্র চাইছে। কিন্তু বাম অতিবামরাই আসলে গণতন্ত্রের বিরোধী, দেশ বিরোধী বলছে। কে বলছে তার উপর তো নির্ভর করে না। এখন আপনারা কি দাবি রাখছেন? ব্রাত্য বসুকে অ্যারেস্ট করতে হবে। মানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আগে তো অ্যারেস্ট করুক, অ্যাটেম্প্ট টু মার্ডার দিক, তারপরে কোন লজ্জায় থাকবে সেটা ও নিজে দেখুক। এক প্রকার বাম অতিবাম বনাম যে ব্রাত্য বসু যে চিত্র আমরা দেখলাম শনিবার, তার প্রতিবাদে তোমরা সোমবার সারা ভারতবর্ষ জুড়ে একটা ধর্মঘট ডাকছো। প্রশ্ন উঠছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু সেদিন গোটা দেশ জুড়ে নেশন ওয়াইড প্রোটেস্ট কল দেওয়া হয়েছে। ধর্মঘটটা হবে হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে। আমরা এটা খুব স্পষ্টভাবে বলেছি, এটা ইচ্ছে করে পুলিশের একটা অংশ। কলকাতা পুলিশ, সিপি শুনলাম নাকি প্রেস কনফারেন্স করে বলেছে এসব। আমরা তো বলেছি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ধর্মঘট হবে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘট হবে। এর সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কি সম্পর্ক আছে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা পরীক্ষার সেন্টারে যাবে, পরীক্ষা দেবে ভালো করে, এই তো। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র ধর্মঘট হবে এবং তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য প্রতিটা এক্সামিনেশন সেন্টারের বাইরে প্রতি বছরের মতো এবছরও এসএফআই হেল্প ডেস্ক করবে। আমাদের এসএফআইটা শিক্ষানুরাগী ছেলেমেয়েরা এসএফআই করে, পড়াশোনাকে যারা ভালোবাসে তারাই এসএফআই করে। কোনো কানকাটা লুলু নাককাটা ভুলু টিএমসিপির মতন তারা এসএফআই করে না। অতএব ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধতাটা মাথায় রেখেই আগামীকালের ছাত্র ধর্মঘটটা হবে এবং সেটা হবে বিশ্ববিদ্যালয়গুলোর অভ্যন্তরে। যাদবপুরের চিত্র দেখে বিজেপি বলছে যে বাম অতিবাম এক, এটা তৃণমূলের বি টিম। কারণ যারা শালকুশরণ ট্রিটমেন্ট দেওয়ার পোস্টার দিল এসএফআইকে, তাদের জন্য আজকে কথা বলছে, তাদের হয়ে কথা বলছে ইউনাইটেড যাদবপুর। যদি গাড়ির তলায় টিএমসিপির কেউও পিষে যেত, টিএমসিপি করা একজন ছাত্র যদি গাড়ির তলায় পিষে যেত এবং শিক্ষামন্ত্রী অ্যাজ আ ক্রিমিনাল তার যদি এটা মোটিভ হতো যে টিএমসিপির কাউকে পিষে দেবে, তাহলেও এসএফআই রাস্তায় নামতো সেই ছাত্রটার জন্য। এখন কি দাবি তোমাদের? ক্রিমিনাল ব্রাত্য বসুকে অ্যারেস্ট করতে হবে। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করছো? শিক্ষামন্ত্রী ওনাকে আর মনেই করছি না। ওনাকে শিক্ষামন্ত্রী বলা মানে শিক্ষা এবং মন্ত্রী দুটো শব্দেরই অপমান করা। উনি কোট আনকোট ক্রিমিনাল। এই ধরনের ক্রিমিনাল রাস্তায় ঘুরে বেড়ালে রাজ্যের মানুষ, রাজ্যের ছাত্রছাত্রীরা, অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগবে। এই রকম ক্রিমিনালের জায়গা হচ্ছে গড়াদের ওপারে, গড়াদের এপারে নয়। ইমিডিয়েট ওনাকে গড়াদের ওপারে পাঠানোর ব্যবস্থা প্রশাসনকে করতে হবে।